সোমবার দেশের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। ৫০ টাকা বৃদ্ধি পাওয়ায় যে গ্যাস সিলিন্ডারের মূল্য ছিল ৮২৯ টাকা, তা বেড়ে হয়েছে ৮৭৯ টাকা। গ্যাস সিলিন্ডারের মূল্য বৃদ্ধি নিয়ে এদিন বিভিন্ন গ্যাসের এজেন্সিগুলোতে গ্রাহকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়। এক গ্রাহক জানান, সরকার বলছে এটা সাময়িক কিছুদিনের জন্য, পরবর্তী সময়ে মূল্য কমানো হবে, কিন্তু বর্তমানে গ্যাস সিলিন্ডারের মূল্য বৃদ্ধিতে সবার ক্ষেত্রে এর প্রভাব পড়বে বলে মনে করেন তিনি আরও জানান, একদিকে সারা দেশ এবং গোটা বিশ্বে কর্মসংস্থান হচ্ছে না, অপরদিকে দ্রব্যমূল্যের বৃদ্ধি। এই অবস্থায় গ্যাস সিলিন্ডারের মূল্য বৃদ্ধির ফলে গরিব ও মধ্যবিত্ত জনগণের ভোগান্তি আরও বাড়বে। গ্যাসের মূল্য বৃদ্ধি হয়েছে আপনারা জানেন। গতকালকে আন্তর্জাতিক সরকারের যে আন্তর্জাতিক বাজারের উত্থান পতনের ফলেই এই গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে, কিন্তু সরকার এও বলছে যে এটা সাময়িক কিছুদিনের জন্য, এরপর বিবেচনাধীন আছে যে পরবর্তী সময় কমানো, কিন্তু কমলে ভালো। সবাই কিন্তু আন্তর্জাতিক বা সবারই পকেটে এটা কম বেশ, গরিব বলুন, মধ্যবিত্ত বলুন, উচ্চবিত্ত বলুন, সবার পকেটে এটা কম বেশ প্রভাব পড়ছে। যাই হোক, কমলেই ভালো। হঠাৎ করে জানে আমরা এটা গরিবদের উপরে কেমন প্রভাব পড়তে পারে? এটা হ্যাঁ, গরিব মানুষের উপরে তো সবচেয়ে বেশি প্রভাবটা পড়ছে, কারণ তারা দিন আনি দিন খায়। আগে এখনও কর্মসংস্থানেরও একটা দেখছেন সারা ভারতবর্ষে বা পুরা বিশ্বেই একটা মন্দা চলছে। কর্মসংস্থানের একটা সঙ্গে সেইভাবে কর্মসংস্থান হচ্ছে না, কিন্তু এরপরে জিনিসপত্রের দাম কিন্তু নিত্যদিনই বাড়ছে। ইনকাম সোর্সটা কিন্তু সেভাবে বাড়ছে না, যার কারণে কিন্তু সবার উপরই, শুধু গরিব না, গরিব মধ্যবিত্ত বিশেষ করে তারাই সাফার হচ্ছে বেশি। যারা ধনী মানুষ তো তারা তো সাফার হচ্ছে না। তো এই গরিব আর মধ্যবিত্তের উপরে সবচেয়ে বেশি চাপটা আমার ব্যক্তিগত মতামত পড়ছে বলে মনে হয়। অপর এক ভোক্তা জানান, হঠাৎ করে গ্যাস সিলিন্ডারের মূল্য বৃদ্ধি গরিব মানুষের জন্য খুব অসুবিধা সৃষ্টি করবে। হঠাৎ করে এই ধরনের মূল্য বৃদ্ধি করা ঠিক হয়নি বলে মনে করেন তিনি। অপর এক ভোক্তা জানান, সরকারের এই সিদ্ধান্তে গরিব জনগণের ভোগান্তি বাড়বে, কারণ ৫০ টাকা মূল্য বৃদ্ধি কম কথা নয়। তিনি আরও জানান, গ্যাস সিলিন্ডারের মূল্য বৃদ্ধির ফলে দ্রব্য মূল্য বৃদ্ধি পাবে না, তবে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি হলে সব জিনিসেরই দাম বাড়বে। হঠাৎ করে ৫০ টাকা বাড়লো, এটা গরিব মানুষের খুব অসুবিধা হয়েছে। কিছু লোকের সুবিধা হয়েছে, কিছু লোকের অসুবিধা হয়েছে। হঠাৎ করে বাড়াটা ঠিক আছে, যেটা বাড়াবে তখন ওইভাবে নিতে হবে। তো এইভাবে নিতে হবে। তোমাদের গরিব মানুষ কি প্রভাব পড়বে? বাড়ছে রেটে প্রবলেমই হবে না। কিরকম? ৫০ টাকা তো কম না, না কত হচ্ছে এটা? ৫০ টাকা অনেক কিছু করে। কত হচ্ছে এটা? আচ্ছা আচ্ছা, আজকে ৫০ টাকা বাড়ছে, কালকে ৮ টাকা বাড়বে। এটা থেকে কি অন্য জিনিসের দাম বাড়তে পারে মনে করো? গ্যাসের থেকে আমার মতো না, পেট্রোল ডিজেলের দাম বাড়লে সব জিনিসের দাম বাড়বে। আচ্ছা আচ্ছা। এদিকে বিশ্ববাজারে তেলের দামের অনবরত পতনের মধ্যে সোমবার থেকে পেট্রোল এবং ডিজেলের উপর আবগারি শুল্ক ২ টাকা করে বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। এর ফলে পেট্রোলের উপর আবগারি শুল্ক বৃদ্ধি পেয়ে হয়েছে ১৩ টাকা, যা ডিজেলের ক্ষেত্রে ১০ টাকা। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের পরেই বিভিন্ন মহলে আশঙ্কা ফের বৃদ্ধি পেতে চলছে পেট্রোল ডিজেলের মূল্য। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।